আপনি তো ক্ষতি করছেন আপনার। আপনি যখন এই জাতীয় অপরাধে যখন আপনি লিপ্ত হয়ে যান, যখন আপনি সিনেমা দেখেন, তখন আপনি আপনার সময় নষ্ট করছেন। অথচ এই সময়গুলো ব্যবহার করে আপনি কি না হতে পারতেন। আপনার সেই যোগ্যতা আছে, আপনি মেডিকেল কলেজের ছাত্র ছাত্রী, আপনার তো সেই মেধা আছে। অথচ এই সময়টুকু ব্যবহার করে আপনি এই সময়ের সেরা একজন ফিজিশিয়ানে পরিণত হতে পারতেন, এই সময়ের সেরা একজন ডাক্তারে পরিণত হতে পারতেন, একজন বড় রিসার্চারে পরিণত হতে পারতেন। আপনি আপনার নিজের সম্মান বাড়াতে পারতেন, আপনি আপনার নিজের মর্যাদাকে বাড়াতে পারতেন, আপনি সমাজের সেবা করতে পারতেন, আপনার পিতামাতার যে স্বপ্ন সেটা আপনি পূরণ করতে পারতেন, এবং আপনি গোটা মানব জাতির জন্য কিছু করতে পারতেন, এবং এর মাধ্যমে আপনি আপনার পরকালকে আপনি নিশ্চিত করতে পারতেন। কিন্তু আপনি করছেন না, কারণ ইউ আর ওয়েস্টিং ইউর টাইম। আপনি আপনার সময়টাকে আপনি ইল স্পেন্ডিং ইউর টাইম, আপনার সময়কে আপনি নষ্ট করছেন। আর শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা হলো আমাদের সময়গুলো নষ্ট করে দেওয়া। সময় নষ্ট করার যত মেকানিজম আছে সব মেকানিজম শয়তান তৈরি করে দেবে। এবং এই কারণে দেখেন, আপনি হয় এটা অথবা এটা, কখন গান দেখলেন, কখন সিনেমা দেখলেন, কতক্ষণ ধরেন হয়তো বা আপনি আড্ডা দিলেন, কতক্ষণ ধরুন আপনি হয়তো গল্পের বই পড়লেন, ইত্যাদি করে এরপর দেখবেন আপনার দিন শেষ, আর বছর শেষ হয়ে গেল। এরপরে আপনি যেই জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে আপনি যেতে পারেন না। অ্যান্ড ইউ আর ড্যামেজিং ইউর ওন পটেনশিয়ালিটি। আপনার যে পটেনশিয়ালিটি যেটা ছিল, এটা আপনি নিজেই নষ্ট করছেন। আপনার যে বিশাল একটা সম্ভাবনা ছিল সেটি আপনি নষ্ট করে দিচ্ছেন। আপনার ফিউচারকে আপনি নিজেই ক্ষতির মধ্যে নিমজ্জিত করছেন। আপনি তো আপনার যখন জন্ম হয়েছে, মায়ের পেট থেকে যখন এসেছেন, তখন আপনি নিষ্পাপ আকারে এসেছেন। তখন যদি আপনি মারা যেতেন, তাহলে আপনি জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়ে যেতেন, কারণ আপনার কোনো পাপ নাই। অতএব এর মধ্যে আপনি কেন আবার জান্নাতুল ফেরদাউসে যাবেন না? আপনাকে যেতেই হবে। এবং সেই কুল্লু ইয়ামেরু আলা শাকিলাতি, আপনার যে যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন, সেই যোগ্যতা অনুসারে আপনি কাজ করে যান। ইউ জাস্ট ডিসাইড এন্ড রিলাই অন আল্লাহ, সিক দি পাওয়ার এন্ড দ্য ক্যাপাসিটি, তাওফিক ফ্রম আল্লাহ। আল্লাহ কাছে সেটা চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই সেটা প্রদান করবেন। এই কারণে আল্লাহর কাছে চাইতে হবে। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আমার বান্দা আমাকে ডাকে, আমি সাথে সাথে তার ডাকে সাড়া দিই। যখনই ডাকে, এই ডাকা হচ্ছে তারা যারা গুনাহ করেছে, অপরাধ করেছে, তাদের কথা আল্লাহ তাআলা বলছেন। যখন আমার বান্দা আল্লাহ বলছেন আপনাকে তার বান্দা হিসেবে, তার বান্দা বলে তিনি কেবল তার প্রিয় ভাজন মানুষকে বলেন। তার মানে আপনি গুনাহ করার পর আপনাকে কংগ্রেচুলেশন, নো প্রবলেম। ইন্নাল্লাহু ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ বলছে যারা গুনাহ করেছে তারা আমার প্রিয় বান্দা, আসো তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেবো, এবং আমি তোমাকে আলিঙ্গন করবো। ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো। ওয়াই শুড ইউ স্পেন্ড ইউর টাইম? আপনি কারো সময়কে নষ্ট করবেন? আপনি এই জাতীয় জিনিস থেকে, আপনি সিনেমা দেখা থেকে, অথবা আপনি হারাম রিলেশন তৈরি করেছেন। হারাম রিলেশন আপনার জীবনটাকে নষ্ট করে ফেলেন। আপনি রাতের বেলা ঘুমাতে পারেন না, আপনি আপনার নিজকে ক্ষতিগ্রস্ত করছেন। আপনি বিভিন্ন ধরনের ডিজিজে আপনি আক্রান্ত হয়ে যাচ্ছেন, এবং অনেকে মনে করছে যে আমি আমার প্রিয় মানুষটাকে পেলাম না, আত্মহত্যা করবো। আপনি আপনার নিজের জীবনকে ধ্বংস করছেন কি কারণে? কারণ আপনার জীবন তো ওইটা ভিন্ন সময়, ওটা তো এখনো শুরু হয় নাই। আপনি আগেরটা পরে চাচ্ছেন কেন? পরেরটা আগে চাচ্ছেন কেন? যে তো পরের জিনিস, এখন তো আপনার ভিন্ন একটা সময়। আপনি এখন যেই কাজ করার কথা সেই কাজ আপনি করবেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন সময়ের কারণে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আপনি দেখেন তো পৃথিবী জুড়ে যারা সফল হয়েছে তাদের প্রত্যেকের সময়ের ব্যবস্থাপনা দেখেন তো। আপনার মেডিকেল কলেজে প্রিন্সিপাল স্যার সহ যারা সবচেয়ে নামী বা সবচেয়ে দামি স্যার যারা আছেন, তাদের কথা জিজ্ঞেস করে দেখুন তার সময়কে কীভাবে ব্যবহার করেছে। আপনি যদি দুনিয়ার পার্সপেক্টিভে দেখেন, তাহলে দুনিয়াতে সবচেয়ে বড়, যদি অর্থনীতির দিক থেকে বলি যে সবচেয়ে বেশি টাকা পয়সার লোকরা এরা কারা, দেখেন তো তারা সময়কে কীভাবে তারা ব্যবহার করেছে। তাদের কাছে গিয়ে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় ধনী একজন লোকের কাছে বলেন তো আমি আপনার সাথে 10 মিনিট গল্প করতে চাই, যদি দেখেন তো সময় দেয় কিনা। যদি বলেন যে ঠিক আছে আপনি আমাকে 1000 টাকা দেন, হয়তো বলে 1000 টাকা দিয়ে দাও তো, কিন্তু সময় নাই তো তার, কারণ সময় তার কাছে মূল্যবান। কিন্তু আপনার সময় তো একই মূল্যবান। আপনার সময় এবং তার সময়ের মূল্য তো এরকম না যে আপনার সময়ের দাম 1 টাকা, তার সময়ের দাম 1000 টাকা। এরকম না, সময় তো একই সমান ছিল, এবং 24 ঘন্টা প্রত্যেকের জন্য। এরকম না যে যারা পৃথিবীতে সবচেয়ে বড় ডাক্তার হয়েছে তাদের সময় ছিল, ধরেন তাদের প্রতিদিন ছিল 72 ঘন্টা অথবা তার চেয়ে বেশি, 100 ঘন্টা দেন, আর আপনাদের কেবল 24 ঘন্টা দিন, তা তো না। তাহলে আপনিও এতটুকু সময়ের মধ্যেই আপনাকে কাজ করতে হবে, অন্যরা এতটুকু সময়ের মধ্যে কাজ করেছে। অতএব আপনি, শয়তান আপনাকে যেন এইভাবে আপনার সময়গুলো নষ্ট করার পথে যেন শয়তান না নিয়ে যেতে পারে, সেই কাজগুলো আপনাকে করতে হবে। এবং করার জন্য আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে রুটিন দিয়েছেন রমাদানে, এই রুটিনটাকে আপনি মেনটেন করেন। আপনি আধা ঘন্টা আগে উঠে 2 রাকাত নামাজ পড়ে কখনো চোখের পানি ফেলে আপনি কি আল্লাহর কাছে কেঁদে দেখেছেন যে শান্তি কাকে বলে? আপনি আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের সাথে কথা বলে আপনি কি, এটা তো অশান্তি তৈরি হয়, কারণ তিনি আপনাকে খোঁচান, এটা করলে না কেন, ওইটা করলে না কেন, তোমাকে দেখতে কেন এরকম মনে হয়, তুমি কেন আমার ওই প্রশ্নের উত্তর দিলা না, কেন এত পরে তুমি আমার হোয়াটসঅ্যাপ মেসেজ সেন্ড করলা, আপনি এগুলোর উত্তর দিতে আপনি ক্লান্ত। অথচ দেখেন সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনি দাঁড়ান, আপনার মানসিক সকল অস্থিরতা দূর হয়ে যায়, ফ্রেশ একটা প্রশান্ত অন্তর আপনি পান। এর একটা প্রশান্ত অন্তর পাওয়ার অধিকার তো আপনার আছে। আপনার অন্তরটাকে শান্তি দেওয়ার অধিকার, দায়িত্ব আপনার, এবং আপনার অন্তরটা প্রশান্তি পাওয়ার অধিকার আছে। আপনি তখন উঠেন, ঘুমের থেকে জেগে উঠুন, 2 রাকাত নামাজ আদায় করুন, একাকি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার বক্তব্যগুলো, আপনার কথাগুলো, আপনার প্রেয়ারগুলো, প্রার্থনাগুলো আপনি উপস্থাপন করুন। আপনি যা মনে হচ্ছে আপনি তা বলুন।